নবীদেরকে নবী কেন বলা হয়? নবী মানে সাংবাদিক, নবী মানে সাংবাদিক, আর নাবা মানে সংবাদ। পত্র বাহক আর পত্র দুটি আলাদা জিনিস। তো বিরাট খবর, সব থেকে বড় খবর, এর থেকে বড় খবর আর হয় না। আপনি কালকে ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন আর গুগলসে বলেন, মোবাইলে দেখবেন নতুন নতুন খবর এসছে। কেউ মার্ডার করেছে, কারো বিপদ হয়েছে, কারো বিপদ হয়নি, কারো নতুন আনন্দ হয়েছে সে খবর দিয়েছে, কারো সন্তান হয়েছে, আবার কারো বিয়ে শাদী হলো, কারো বাড়ি থেকে লাশ বের হয়ে গেল, কোথাও অ্যাক্সিডেন্ট হলো। কোনো জায়গায় দেখা যাচ্ছে, যেমন গাইসালে হয়েছিল অনেক আগে, যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো, 200-400 মারা গেল। কোথাও ট্রলার লঞ্চ ডুবে গেল, 100-150 লোক মারা গেল। এইভাবে গাদা খবর আছে, কিন্তু বড় খবর কাউকে বলা যাবে না। এই পৃথিবীর বুকে আমরা এখন 800 কোটি লোক বাস করছি। তো আনন্দের মধ্যে যদি আছে 200 কোটি, বিপদের মধ্যে আছে ধরেন 1 কোটি 2 কোটি, কি 2 কোটি কি 50 কোটি কি 100 কোটি, একসঙ্গে সবাই বিপদে নেই। কিন্তু কোরআন যে খবরটা এনেছেন, আজকে যদি আমি এখান থেকে মাথা ঘুরে পড়ে যাই, এটা একটা খবর। আমি পড়ে গেলাম ঠিক আছে, কিন্তু আমাকে উদ্ধার করার জন্যে 200, 120, 50টা যুবক এসে তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাবে। বিপদ একজনের, পেরেশান 20 জন, তাড়াতাড়ি নিয়ে যাও, সব মাথায় পানি দাও, হুঁশ করো, ডাক্তার ডাকো। সবাই যেন এটাকে নিয়ে নিয়োজিত হয়ে গেল কি করে মানুষটাকে হুঁশ ফেরানো যায়। কিন্তু 800 কোটি লোক, যে খবরের কথা কোরআন বলছেন, সেদিন 800 কোটি লোক থাকবে না। সেদিন কত লোক হবে এর হিসাব দেওয়া মুশকিল হয়ে যাবে। হযরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, আর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেগুলো জন্ম নেবে, সমস্ত মানুষকে একই ময়দানে জমা করা হবে এবং তারা সবাই বিপদগ্রস্ত একই সঙ্গে হয়ে যাবে। কেউ কারো উদ্ধার করবে না। লা তাজিরু বিজরা উখরা, সেদিন কেউ কারো উপকারে আসবে না। একজন বিপদে আছে আর দুজনের হাত সেখানে আসবে না। একাই সামালবে, সেখানে একজনও উদ্ধারকারী পাওয়া যাবে না। আমি পেরেশান নফসি নফসি, সারা দুনিয়া পেরেশান নফসি নফসি। এইরকম একটা দিন আসবে, যে দিনটা মহাপ্রলয় বলা হয়েছে, সেটা এমন বিপদের দিন, যেটা এমন কঠিন দিন হবে, যেদিনে কেউ কারো কোনো কাজে আসবে না। এটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের কাছে ছোট খবর, চোরের কাছে ছোট খবর, বেঈমানের কাছে ছোট খবর, কিন্তু শুনেলে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনটা কবে হবে? ডেটটা বলে দেন, তারিখটা বলে দেন।
পান্তাপাড়ার জালসার ডেট আছে, তারিখ আছে। গোলামনির ডে জালসা হয়ে গেল, ডেট আছে, তারিখ আছে। পিপুলটোলায় কালকে জালসা আছে, তার ডেট আছে, তারিখ আছে। হে আমার নবী, যে খবরের ব্যাপারে কোরআন বলছেন সব থেকে বড় খবর, সেই ডেটটা তারিখটা আপনি বলে দেন। বিশ্ব নবীকে বলা হলো, হে নবী তুমিও বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহে। সেই দিনের ডেট, সেই দিনের তারিখ একমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি খালি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। যদি তোমাদের দিলে ভয় লাগে তো ভালো, না লাগে তাও ভালো। আমাকে ভয় দেখানেওয়ালা পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয়েছে দুঃসংবাদ এবং সুসংবাদ দেনেওয়ালা। আমি তোমাদের মাঝে দুঃসংবাদ দিব, সুসংবাদ দিব। অতএব শুনে নাও, সেই দিনের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। জি, প্রথমেই প্রশ্ন, আল্লাহ বলছেন নবী, ও আমার নবী, তোমাকে কি ব্যাপারে প্রশ্ন করে ওরা? আনিন নাবাইল আযীম, সেই কিয়ামতের ব্যাপারে। কিয়ামতের ব্যাপারে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা সেই দিনের ব্যাপারে তোমাকে দোদল্য সৃষ্টি করে, ইখতিলাফ সৃষ্টি করে। হবে, নাও হতে পারে। কিয়ামত হবে, না না হবে, নাও হতে পারে। ইখতিলাফ তোমার দিলকে বিগাড়ার চেষ্টা করছে সে। তুমি সলিড দাঁড়িয়ে আছো, কিয়ামত হবেই। আর এদের আচরণগুলো এমন যে তোমার ভিতরে ইখতিলাফ তৈরি করছে। আল্লাহ এবার কি বলছে দেখেন, একটু মনোযোগ, এই জায়গাটা একটু মনোযোগ। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবী হে বলে দাও, তারা একদিন জানতে পারবে। আমি আল্লাহ বলছি, নিশ্চয়ই এমন একটা দিন আসবে, আমি আল্লাহ বলছি তারা জানতে পারবে। হে নবী, যে জিনিসটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে, কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, শুধু প্রশ্ন করছে না, তারা প্রশ্নগুলোকে এমন ডানে বামে নাচাতে রয়েছে যাতে করে তোমার দিলের ভিতরে নোংরামি ঢুকে যায়। কিন্তু শুনে নাও নবী হে, ওই বেঈমানদেরকে বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই একদিন হবে, আমি আল্লাহ বলছি নিশ্চয়ই একদিন হবে। এবার একটা মিসাল দিব, এবার একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। এই উদাহরণের ভিতরে একটা দুটা নয়, 11টা আয়াত ঢুকে যাবে।